বাংলাদেশের সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের জীবন, আর তার চেয়ে সস্তা বাংলাদেশের ব্যাটারদের উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ এগিয়ে আছে বলা যায়, তবে সেই এগিয়ে থাকার পেছনে বাংলাদেশের ব্যাটারদের অবদান নেই। মূলত জিম্বাবুয়ের ফিল্ডারদের ব্যর্থতার কারণে বাংলাদেশ দল এগিয়ে আছে, 25 রানে পিছিয়ে আছে, অর্থাৎ 25 রান লিড এখনো। টার্গেট দেওয়ার জন্য আরো 25 রান অতিক্রম করতে হবে। সেই জায়গা থেকে আসলে ওপেনিং জুটির কথা বলতে হয় যে বাংলাদেশের ওপেনিং জুটি, বাংলাদেশ মনে হয় যেন ব্যাট করতেই নামে প্রথম দুজন ব্যাটার নেই, অর্থাৎ 9 উইকেট নিয়ে খেলতে নামে। আমার মনে হয় কি যে এই ওপেনিং এর দুজন ব্যাটার বাদ দিয়ে ওয়ান ডাউন থেকে বা সেকেন্ড ডাউন থেকে বাংলাদেশের ব্যাট শুরু করা দরকার। সেই জায়গা থেকে দুজন বাড়তি বোলার নিলে আমার মনে হয় সেটাই ভালো হবে, কারণ লাস্ট কয়েকটা টেস্টে সেই চিত্রটাই দেখা গেছে। যদি আপনাদেরকে একটু লাস্ট কয়েকটা টেস্টের পরিসংখ্যান বলি, লাস্ট শেষ 8 ইনিংসে সাদমান জাকির ওপেনিং জুটিতে রান এসেছে 241 রান, সর্বোচ্চ জুটি 62। আর মাহমুদুল হাসান এবং জাকির হাসানের জুটিতে এসেছে 6 ইনিংসে এসেছে 116 রান। আবার মাহমুদুল হাসান জয় এবং সাদমানের জুটিতে শেষ 7 ইনিংসে এসেছে 74 রান। অর্থাৎ খুবই খুবই গরিব অবস্থা, একদম হতাশাজনক অবস্থা। জয়ের কথা বলতে হয়, জয় আজকে তিনি দুটো লাইফ পেয়েছেন। 6 রানে যে লাইফটা তিনি পেয়েছেন, জিম্বাবুয়ের ফিল্ডার মায়াবো কিপার তিনি যে ক্যাচটা ছেড়ে দিয়েছেন, সেটা বোধ করি আমার মনে হয় আপনি কিপিং করলে সেই ক্যাচটা আপনি ধরতে পারতেন বা ধরা উচিত ছিল। এরপর 18 রানে তিনি আরেকটা লাইফ পেয়েছিলেন। অর্থাৎ যদি এই দুটা লাইফ না পেতেন তাহলে কিন্তু বাংলাদেশের 1 উইকেটের জায়গায় 2 উইকেট বা 3 উইকেটও যেতে পারতো, তাহলে কিন্তু বাংলাদেশ দিন শেষে এগিয়ে থাকতো না। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কিন্তু যায়নি, ব্যাটারদের ব্যর্থতা রয়ে গেছে। জিম্বাবুয়ের ফিল্ডারদের ব্যর্থতার কারণে বাংলাদেশের ব্যাটাররা একটু এগিয়ে আছে। সাদমান ইসলামের কথা বলতে হয়, তিনি ডিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহকদের 5 জনের মধ্যে একজন, তার রান 500-র অধিক, একটা সেঞ্চুরি আছে, হাফ সেঞ্চুরি আছে। সেই সাদমান ইসলাম তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে এসে তার ব্যাটিং দেখে মনে হচ্ছে যেন তিনি আসলে ব্যাটিং ভুলে গেছেন। যদিও সেটা ছিল ডিপিএলটা সাদা বলের, এটা লাল বলের, তবে বোলিং তো খুব একটা বেশি পার্থক্য না। বাংলাদেশের জিম্বাবুয়ের যারা ফাস্ট বোলার তাদের গতি 120-25, তো এই গতির বোলিং তো ডিপিএলও মোকাবেলা করছে। ডিপিএল তো বাংলাদেশের ইচ্ছে ভালো গতির বোলার বিপক্ষে তারা খেলেছে। তাহলে আসলে সমস্যাটা আসলে কোথায়? তার কি স্কিলের সমস্যা, নাকি আসলে আন্তর্জাতিক ক্রিকেট বলে চাপ নিচ্ছে, মানসিকতার সমস্যা? বোলিং যে জিম্বাবুয়ের বোলিং যে খুব বেশি আহামরি এমনটা কিন্তু না। এই উইকেটে আসলে জিম্বাবুয়ের ব্যাটারদের ব্যাটিং দেখলে মনে হয় না যে অনেক বেশি ব্যাট করা এখানে অনেক বেশি কঠিন। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখলে মনে হয় যেন অনেক কঠিন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যেই দলেই খেলতে আসুক বা খেলুক, টেলেন্ডাররা কিন্তু ভালো একটা ইনিংস করে ফেলে। অ্যানগারামের কথা বলতে হয়, তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটা বাংলাদেশের বিপক্ষে আজকে খেলেছেন। এরকম প্রত্যেকটা সিরিজে ঘটে। টেলেন্ডারকে বাংলাদেশের বোলাররা মূল ব্যাটারদেরকে যত দ্রুত আউট করতে পারে, টেলেন্ডারদের বেলায় মনে হচ্ছে যেন তাদের একটু সময় নিয়ে নেয়, যেটা আসলে টার্গেটটা একটু বাড়িয়ে দেয়। সাদমানের ব্যাটিং এর কথা বলছি, সাদমানের ফিল্ডিং এর কথা বলতে হয়, তিনি আসলে ক্যাচ মিস করেছেন। তো সেই জায়গা থেকে আসলে যেখানে আসলে ব্যাটাররা ভালো করতে পারছে না, সেখানে বোলারদের কৃতিত্বে দলে এতটুকু এসে তার মধ্যে যদি ফিল্ডাররা যদি ব্যর্থ হয়, ফিল্ডাররা যদি তাদের সর্বোচ্চ এফোর্টটা নিতে না পারে, তাহলে আসলে ম্যাচে আসলে এগিয়ে থাকার কোনো সম্ভাবনা নেই। নাহিদ রানা, তাকে শন উইলিয়ামস খোঁচা দিয়েছিল যে বোলিং মেশিন তার চেয়ে জোরে গতিতে বল করতে পারে। নাহিদ রানা আজকে দেখিয়েছে বোলিং মেশিনের চেয়ে ভালো বোলিং তিনি করতে পারেন। 3 উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ শেষ 5 উইকেট তিনি নিয়েছেন। তিনি মূলত খেলার মোড়টা বা ঘুরিয়ে দিয়েছেন। সেই মেহেদী রানা যদি ভালো বল না করতেন, তাহলে কিন্তু আসলে আজকে এই যেই লিডটা সেটা আরো অনেক বড় হতে পারত। তবে বাংলাদেশের জন্য আসলে আগামীকাল যে বাংলাদেশ যে ব্যাটিং কলাপস করবে না, ছোট বড় কলাপস করবে না, এটা কিন্তু গ্যারান্টি নেই। যদি কোনো ক্রিকেটার হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করতে পারে, তাহলে বাংলাদেশের টার্গেটটা যদি দিতে পারে, 250-র উপর দিতে পারে, জিম্বাবুয়েকে 300 দিতে তো ভালো, আর 250-র উপর দিতে পারলে বাংলাদেশের ম্যাচটা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে বরাবরই বাংলাদেশের শেষ কয়েকটা টেস্ট আমরা যদি দেখি যে বোলারদের কৃতিত্বে ম্যাচটা কিন্তু বাংলাদেশ এগিয়ে থাকে, ব্যাটাররা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। তো এভাবে আসলে একটা ইউনিটের প্রচেষ্টায় কিন্তু আসলে ম্যাচ জেতা কখনোই সম্ভব না। আর মনে হচ্ছে যেন আসলে জিম্বাবুয়ে না, বাংলাদেশ যদি কেনিয়ার সঙ্গে ব্যাট করে কিংবা বারমুডা স্কটল্যান্ডের সঙ্গে যদি বাংলাদেশ খেলে, তাহলে বাংলাদেশের ব্যাটিং এর এই চিত্রটা বদলাবে না। এই চিত্র এভাবে থাকবে, সেটা অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, ইন্ডিয়া হোক, কিংবা বারমুডা হোক বা কেনিয়া হোক, সব দলের বিপক্ষে বাংলাদেশের
ওপেনিং জুটি, দেখা যাবে যে 10-12 রানে ওপেনিং জুটি নেই, দেখা যাবে যে 8 রানের মধ্যে বাংলাদেশ প্যাকেট হয়ে গেছে। ওই বোলাররা এসে ফাইট করবে, বোলাররা এসে আসলে ম্যাচটা জেতানোর চেষ্টা করবে। আর বিপরীত দিকে ব্যাটাররা আসলে শুধুমাত্র তারা তারা মানে ফিল্ডিং করার জন্য মনে হয় যেন মাঠে নামে। এরকম হলে আমার মনে হয় বোলারদের একটু, বোলার 5 জনের জায়গায় 7 জন বোলার নিয়ে নামা উচিত। যেহেতু আমাদের প্রথম 2 ব্যাটার তো নাই, তাদেরকে তো গুনায় ধরাই যায় না, হিসেবে নাই, তাহলে তাদেরকে বাদ দিয়ে বোলার নিয়ে খেলুক, এমনটাই তো হওয়া উচিত। তবে আশা রাখছি যে আসলে যে বাংলাদেশের যে আগামীকালকের দিনটা পুরো দিন যদি বাংলাদেশ ব্যাট করতে পারে, তাহলে কিন্তু এই টেস্টটা বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসবে এবং সিলেটে জিম্বাবুয়ের পক্ষে বাংলাদেশ সর্বশেষ টেস্টটা যে হেরেছিল সেই হারের প্রতিশোধটা নিতে পারবে। সাইনার মান, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।